কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না থাকলেও গোপালগঞ্জের সংঘর্ষে বলি হতে হলো রমজান, দীপ্ত আর সোহেল রানাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে সংকট চলছে, সে সংকটে সাধারণ মানুষের মৃত্যু যেন মহামারী আকার ধারণ করছে। একের পর এক রাজনৈতিক হত্যাকাণ্ড থেকে শুরু করে ব্যবসায়িক দ্বন্দ্ব কিংবা চুরি, ছিনতাই আর ডাকাতিতেও সমানে মরছে মানুষ। তবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয়েছে, সেটিকে বিশেষ নজরে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। এনসিপির সমাবেশে গোপালগঞ্জের স্থানীয়দের হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর এর মধ্য দিয়ে রাজনৈতিক সংঘাতে বলি হতে হয় অন্তত 4 জন মানুষকে। চলমান বাংলাদেশের সবার নজর এখন গোপালগঞ্জে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গত 16 জুলাই শুরু হওয়া সংঘর্ষের পর থেকে জারি হয়েছে 144 ধারা। শুরুতে 17 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি থাকলেও পরবর্তীতে কারফিউ মেয়াদ বাড়ানো হয় সরকারের ঘোষণা অনুযায়ী। মূলত জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে আগের দিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়িয়ে দেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের সমাবেশকে কেন্দ্র করে মুজিববাদ, মুর্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ সহ নানা ধরনের স্লোগান দেওয়া হয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের পক্ষ থেকে। পাশাপাশি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে হামলার উস্কানিও চলতে থাকে লাগাতার ভাবে। অন্যদিকে এমন ধারাবাহিক উস্কানিতে এনসিপির সমাবেশ ঠেকাতে ঐক্যবদ্ধ হয় গোপালগঞ্জের স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং সাধারণ জনতা। ফলে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্য দিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। যে সংঘাতের শেষ পর্যন্ত রাজনীতির বলি হতে হয় অন্তত 4 জন মানুষকে, যেখানে কয়েকজনের পরিবারের দাবি কোনো দল না করলেও রাজনীতির বলি হয়েছে দীপ্ত এবং সোহেল। এমন দাবি করে সুষ্ঠু বিচারের আকুতি জানিয়েছে তাদের পরিবারের উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা অটোরিকশা চালক রমজানের পরিবার। গত 16 জুলাই বিকেলে আনুমানিক 3টা 30 মিনিটে গোপালগঞ্জ শহরের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রমজান কাজীকে গুলিবদ্ধ অবস্থায় সহিংসতার মধ্যেই নিজের ভ্যানে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছিলেন বাবা কামরুল কাজী। কখনো কল্পনা করেনি এমন পরিস্থিতির শিকার হবেন তিনি। মাত্র 19 বছর বয়সে নিজের সন্তানকে হারিয়ে স্তব্ধ রমজানের বাবা মা। রমজানের বাবার দাবি, আমার ছেলেকে কাঁধে করে কবরে দিয়ে আসছি, কত কষ্ট আমার। এছাড়া রমজানের মামা বলেন পাশের এক আত্মীয় খবর দেন, আর তিনি বলেন তোর ভাগ্নে গুলি খাইছে, হাসপাতালে যা। আমরা হাসপাতালে গিয়ে দেখি ভাগ্নে নিচে পড়ে আছে। ঠিক একই অবস্থা সহিংসতায় প্রাণ হারানো দীপ্ত সাহার পরিবারেরও। কোনো রাজনৈতিক দলের অংশ না হয়েও রাজনৈতিক পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে দাবি তাদেরও। এমন ভাবে আর যেন কারো প্রাণ না যায়, সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। দীপ্তর মা কান্নাজড়িত কণ্ঠে জানান, আমাকে তো কিছুই বলে যেতে পারলো না, হাসপাতালে নাকি বলছে আমার মাকে একটু দেখতে দেয়নি, শোকাবহ। এবং তো দীপ্তর বোনের দাবি, আমার ভাইয়ের কোনো তুলনা হয় না, রাজনীতির সঙ্গে জড়িত না, ব্যবসা করে খাইতো, আমরা এই হত্যার বিচার চাই। সেদিনের সহিংসতায় প্রাণ হারানো সোহেলের পরিবারও কোনোভাবেই যেন এই শোক থেকে বের হতে পারছে না। আর পরদিন বৃহস্পতিবার 17 জুলাই দিবাগত রাত 1:45টায় ঢাকা মেডিকেল প্রাণ হারান রমজান মুন্সি। গোপালগঞ্জের সদর উপজেলার বাসিন্দা রমজান মুন্সি পেশায় ছিলেন অটোরিকশা চালক। 16 জুলাই দুপুরে চৌরঙ্গি লঞ্চঘাট এলাকায় পৌঁছালে চলমান সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন তিনি। তার পরিবারের দাবি একই প্রশ্ন, কেন রাজনীতির খেলায় বলি হলো তাদের? রমজান কাজী, দীপ্ত সাহা কিংবা সোহেল রানার পরিবারের মতে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এনসিপির একটি সাধারণ রাজনৈতিক সভাকে কেন্দ্র করে এমন সংঘাতের মধ্য দিয়ে যেন নতুন এক সংকটের দিকে এগোচ্ছে বাংলাদেশ, যা কখনোই কাম্য নয়।